জাকের ইনজুর ছিল দেখে কিন্তু আমার 4-এ খেলতে হয়েছে। আমার 5-এ খেলার কথা ছিল, তো স্যারের সাথে ডিসকাস করে 4-এ খেলছি। কিন্তু জাকের ইনজুর থাকার কারণে কিন্তু আমি খেলছি, নর্মালি কিন্তু আমার খেলার কথাই ছিল না। তো মেন্টালি যদি আমি আগে থেকে জানতাম যে এমন অপরচুনিটি আসবে, টু বি অনেস্ট এইভাবে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। ওপেনিংয়ে খেলার জন্য সবসময় প্রিপেয়ার থাকি। এখন ওই যে ইন্ডিভিজুয়াল ট্রেনিং করলাম, ওপেনিং কীভাবে খেলবো বা অপরচুনিটি আসলে কীভাবে কাজে লাগাবো, ওইটার জন্য প্রিপারেশন নিতেছি। টু বি অনেস্ট ওইটার জন্য মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। তো নেক্সট টাইম যদি এইভাবে অপরচুনিটি আসে অবশ্যই মাথায় থাকবে। সবসময় যতদিন খেলছি এখন পর্যন্ত অ্যাজ এ ওপেনার হিসাবেই ব্যাটিং করছি, তো ওই মেন্টালিটি নিয়েই করলাম। কিন্তু ব্যাক অফ মাইন্ডে এটাও থাকে যে যদি মাঝখানে, এমন না যে আমি সেট হলে মাঝখানে খেলি না, কিন্তু হুট করে মাঝখানে নামলে কীভাবে খেলতে হয়, মিডিল অর্ডাররা কী জিনিসটা নিয়ে স্ট্রাগল করে, ওই জিনিসগুলো কিন্তু নর্মালি আমার জানা থাকে না। অনেক সময় মনে হয় বাইরে থেকে ইজি, খেলে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, টোটালি ওই জায়গার ডিফারেন্ট একটা জায়গা। তো ওভারঅল সব কিছু মিলে সব জায়গায় ট্রেনিংই করি, কিন্তু এখন পার্সোনালি যে ট্রেনিংটা ছিল নিজের প্রিপারেশনের জন্য ছিল। নাইম ভাই, অনেকদিন ধরে আমরা ঘরের মাটিতে ভালো খেলি, এই সিরিজে আমরা মানে আপনি ব্যক্তিগতভাবে মানে বাংলাদেশ আর পাকিস্তান কাকে এগিয়ে রাখবেন? ডেফিনেটলি আমরা আমাদের হোমে সবসময় আগায় রাখি নিজেদের টিমকে, এবারও নিজেদের টিমকে আগায় রাখবো।